বললেন সাহাবী, না না, সেজদা তুমি আমাকে করতে হবে না, সেজদার মালিক আমি নবী নয়, সেজদার মালিক तमाम দুনিয়ার মধ্যে একজন, তিনি কে? ওই আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? না, দুনিয়ার এমন কোন মানুষকে সেজদা করা যাবে না, দুনিয়ার কোন মানুষ সেজদার মালিক হতে পারে না। দুনিয়ার মানুষ কখনো কিছু দিতে পারে না, মানুষ নাই, মানুষ কবর থেকেও কিচ্ছু দিতে পারে না। শাহজালাল রাহিমাহুল্লাহু তাআলা, উনিও তো মানুষ ছিল, উনি কিছু দিতে পারবে না, নিতে পারবে? আরে দুনিয়ার শাহপরাণ, উনি তো মানুষ, উনি নিতে পারবে না, উনি দিতে পারবে না, নিতে পারবে? কবরের সামনে জন্য মানুষকে বলা হয়েছে, তোমরা কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করো। তুমি যখন কবর জিয়ারত করবে, সূরা ফাতিহা ক্লাস পাঠ করবে, এই সূরাগুলোর সওয়াব তুমি ইসালের সওয়াব হিসেবে তাদের আমলনামার মধ্যে পৌঁছে দিবে। দুইটা হকের মধ্যে একটা হক হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আল্লাহ এক, এই কথার উপর সকলের বিশ্বাস স্থাপন করা। আচ্ছা বলেন তো, আমাদের রব কয়জন? সবাই বলে না। আমাদের রব কয়জন? আরো জোর বলেন, রব কয়জন? আল্লাহ কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? আমরা যারা ঈমানদার, আমাদের রব একজন, এটাই চূড়ান্ত, এবং এটার উপর আমরা ঈমান এনেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটার উপর আমরা বিশ্বাস করি। হিন্দুদের রব কয়জন? 360, আর কম বেশি হতে পারে। খ্রিস্টানদের কয়জন? 4 জন। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মের মধ্যে কম বেশি আছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের রব কয়জন? সকলে বলেন, রব কয়জন? সেই রবের 1 নাম্বার হক হলো রবের সাথে কাউকে শরীক না করা। আর এই শিরকের গুনাহ রব কখনো ক্ষমা করবে না, নাউজুবিল্লাহ। শিরক কত বড় অপরাধ! আল্লাহ তাআলার জন্য কালামে হাকিমের মধ্যে সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজা খাযনা মিসাকা বনি ইসরাঈল, ওয়াইজা খাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম, বনি ইসরাইল ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কার ইবাদত করবে? বলেন তো, কার ইবাদত করবে? বনি ইসরাইল নয়, শুধু তাম পৃথিবীর যত মানুষ রয়েছে, যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক গুলো ইবাদত করবে একমাত্র আল্লাহ। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ক্ষেত্রে শুরুতেই বলেছেন মা বাবার হকটা আগে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ আগে নিজের হকের কথা বলেছেন, তারপরে মা বাবার হকের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের কথা বলতে গিয়ে আগে পিতা মাতার হকের কথা বলেছেন। যেখানে আল্লাহ তার হকের কথা বলেছেন, সেখানে আল্লাহর পরে আল্লাহ মা বাবার হকের কথা বলেছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর কথা বলেছেন, সেখানেও বেশিরভাগ জায়গার মধ্যে নবীজি মা বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দার হকের ক্ষেত্রে আগে মা বাবার হকের কথা আল্লাহ বলেছেন। এজন্য শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চূড়ান্ত করে দিয়েছি,
সিদ্ধান্ত করে দিয়েছি বান্দা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন না, আল্লাহ রাব্বুল আমিন এই জায়গার মধ্যে বলেন আমার ইবাদতের পরে বান্দা তার মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এজন্য এক নম্বরে কার হক? আল্লাহর হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে গিয়েছেন। ইবনে মাজাহ 1853 নম্বর হাদিসের বর্ণনা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে গিয়েছে। শাম থেকে আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতেছে। নাউযুবিল্লাহ। লাম্মা কদিমা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাশ শাম, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে গিয়েছেন। শামে গিয়ে শাম দেশ থেকে মদিনায় এসে সাজদালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করেছেন। সিজদা করার পর নবীজি বলেন মা হাযা ইয়া মুআজ, ও মুআজ তুমি এটা কি করলে? মুআজ তুমি আমাকে সিজদা কেন দিয়েছো, কারণটা কি? হযরত মুআজ বলে আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিয়াসাফিকাতিহিম ওয়া বাতারাকাতিহিম। হযরত মুআজ বলে আমি শাম দেশে গিয়েছিলাম। শামে যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের জনগণ তাদের দেশের রাজনৈতিক নেতাদেরকে এবং ধর্মীয় নেতাদেরকে তারা সিজদা দেয়। নাউযুবিল্লাহ। আমি দেখলাম শামের জনগণ তাদের রাজনৈতিক লিডার যারা আছে এবং ধর্মীয় লিডার যারা আছে, নেতা যারা আছে, তাদেরকে তারা সিজদা দেয়। এই জন্য আমি মনে মনে বললাম যদি শামের নেতারা যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, শামের ধর্মীয় গুরু যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, তাহলে দু জাহানের মহামানব যিনি, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এর আগে সিজদা পাওয়ার হকদার। ঠিকই তো, দুনিয়ার সাধারণ মানুষরা যদি সিজদা পাওয়ার হকদার হয়, দু জাহানের মহামানব যিনি, তিনি তো তার আগে তাহলে সিজদা পাওয়ার হকদার। এই জন্য আমি মনে মনে ইরাদা করেছিলাম মদিনায় আসার পর আমি আমার নবী আপনাকে আমিও সিজদা করব। নাউযুবিল্লাহ। এই জন্য আমি সিজদা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুআজ ফালা তাফআলু, মুআজ খবরদার কখনো এমনটা তুমি করবে না, কুসমিন কারেও করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সিজদার পরে, রবের ইবাদতের পরে যদি কাউকে বলতো আল্লাহকে সিজদা করো, কাউকে যদি বলতো তোমরা সিজদা করো, তাহলে সবার আগে দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। চিন্তা করেন, তাহলে স্বামীদের মর্যাদা কম না বেশি? স্ত্রীদের জন্য স্বামীর মর্যাদা কম না বেশি? কত বেশি। নবীজি বলেন যদি আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদার অনুমতি দিত, তাহলে আল্লাহ তারপরে সমস্ত নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। দেখেন, স্বামীকে সিজদা করবে থাক দূরের কথা, স্বামী তো কথাই শুনে না। শুনুনি কথা, 100তে 90% কথা শুনে না। এক সময় আমরা এই বাজারে দেখছি মহিলারা বাজারে উঠতো না, দুই একজন বিপদে পড়ে আসতো, কিন্তু আলহামদুলিল্লাহ নাকি নাউযুবিল্লাহ বলবো, বাজারে এখন মহিলার ভরপুর, অভাব নাই। বাজারে গেলে বাজার করা যায় না, মহিলাদের জন্য বাজারে করা যায় না, আর দাঁড়িয়ে থাকা লাগে। কেন কাছে গিয়ে বাজার করবে, বলবে হুজুর খারাপ বলবেন। নামাজে যদি বাজার করতে যায় মহিলাদের কাছে গিয়ে কিসে নামাজ পড়ে, মহিলাদের সাথে গিয়ে বাজার করতেছে, দোষ কার? বাজার করবে পুরুষ, মহিলা থাকবে ঘরে, কিন্তু মহিলা বাজার আসতে এখন দোষ হবে পাবলিকের, পুরুষের। এজন্য মা বোনদেরকে বলবো, যারা এই মাইকের আওয়াজটা শুনছেন, স্বামীদের কথা শুনেন,
অনেকের স্বামী বিদেশে আছে, আপনার ছেলে থাকলে তাকে দিয়ে বাজার করান, শ্বশুরকে দিয়ে বাজার করান, অথবা আত্মীয়স্বজন যারা আছে তাদের একদিকে দিয়ে বাজার করান। যদি এত বেশি সমস্যা হয়ে যায় তাহলে যান পর্দা সহকারে, যাতে করে কোনো সমস্যা না হয়। কিন্তু আপনার একজনের কারণে হাজারো যুবকের, হাজারো পুরুষের চরিত্র নষ্ট হয়। বাজারে যাওয়ার কারণে কতগুলো ক্ষতি হচ্ছে। দেখা যায় এক সময় এই মহিলাগুলা পরকে লিপ্ত হয়ে যায়। নিজের স্বামী এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা স্বামীকে বাদ দিয়ে পরকে করে, আরেকজনের সাথে সব নিয়ে বেগে চলে যায়। আসলে নাই অসংখ্য নজির আছে। এজন্য নবীজি বলে, আল্লাহ তাআলা যদি তাকে সেজদা করার পরে যদি মানুষকে যদি অনুমতি দিত, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কিন্তু নবীজি বলে, মুআজ সেজদা পাওয়ার হকদার একজন, তিনি কে? এছাড়া কাউকে সেজদা করার অনুমতি নাই। তাহলে নবীজি যদি বলে আমাকে সেজদা করতে পারবে না, সেজদা করবে একজনকে, তাহলে আমাদের নবীজির চাইতেও এত বড় পীর কে হয়ে গেছে যার মাজারে গিয়ে আপনি সেজদা করতে হবে? কথা বলেন, আছে কেউ? না। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতুল হীরা, শাম দেশের একটা প্রদেশ আছে তার নাম হলো হীরা। তিনি বলেন, আমি হীরায় গিয়েছি, ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিবারজুবানিল লাহুম। হীরায় যাওয়ার পর আমি দেখলাম হীরার জনগণ তাদের নেতাদেরকে সিজদা করে, হযরত মুআজের মতো। হযরত কায়েস ইবনে সাদ বলেন, আমি হীরায় যাওয়ার পরে হীরার জনগণকে দেখলাম তারা তাদের রাজনৈতিক নেতাদেরকে সিজদা করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فكنت رسول الله صلى الله عليه وسلم أحق أن يسجد له। হীরার যদি নেতারা যদি জনগণ থেকে যদি সেজদা পাওয়ার হকদার হয়, তাহলে তো সবার আগে আমাদের নবীজি হকদার, ঠিক তো? এজন্য তিনি বলেন, আমি মনে মনে রাদা করলাম আমিও মদিনায় আসার পর নবীজিকে সেজদা করব। নাউজুবিল্লাহ। হযরতে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো নবীজি, আমি আপনাকে সিজদা করতে চাই। বলে, কেন? বলে, আমি হীরায় গিয়ে দেখলাম হীরার জনগণ তাদের নেতাদেরকে সিজদা করে। নেতারা যদি সিজদা পাওয়ার হকদার হয়, আমি চিন্তা করে দেখলাম আপনার চাইতে এত বড় মহামানব পুরো পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এজন্য আমি আপনাকে সবার আগে সিজদা করতে চাই। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ওয়াইতালাউ মারাতা বিকবরি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ও সাদ, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি রওনা করে, তখন নবীজি বলেন তো কবরে না উপরে? নবীজি কোথায়? কবরে নাকি উপরে? আর উপরে তো সাদকে নবীজি বলতেছে, ও সাদ, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, বলো তো তুমি কি আমার কবরকে সিজদা করবে? হযরত কায়েস ইবনে সাদ বলেন, না, আমি আপনার কবরকে সিজদা করব না। নবীজি বলে, সাদ, তুমি যদি আমার কবরকে সিজদা না করো, তাহলে আমাকে তুমি কেন সিজদা করবে? আমি নবীকেও তুমি সিজদা করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ও সাদ, সিজদা যদি করতে হয় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ সিজদা করবে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এজন্য দুনিয়ার কোন মানুষ যদি ওই রব ছাড়া যদি অন্য কারো সিজদা করে, অন্য কারো ইবাদত করে, তাহলে আল্লাহ রব্বুল আমিন এই গুনাহটা কখনো ওই বান্দাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। বলেন তো, নবীজি বলছে, সাদ, তুমি আমার কবরকে সিজদা করবে? সাদ বলে, না। নবীজি বলছে তুমি যদি কবরকে সিজদা না করো, আমাকে কেন করবে? অথচ বলেন তো, এখন বিভিন্ন মাজার এমন আছে যে মাজারগুলোতে সিজদা করে মানুষ, আছে না নাই? কত অসংখ্য আছে।
ঢাকা শহরে গেলে, আমি তো বেশি ঢাকাতে গেলেই লালবাগ যাই, তো গুলিস্তান থেকে তো যাওয়া লাগে। গুলিস্তান যেই জিরো পয়েন্ট আছে, গোলাপ শাহ মাজার, এখানে যাওয়া লাগে। তো গেলেই দেখি কত একটু জায়গা আছে, এই জায়গার মধ্যে অনেক নারী পুরুষ সেজদা পড়ে আছে, নাউজুবিল্লাহ। আর মানুষ কি যে বুঝি টাকা ফেলতেছে। ভিতরে একটা পিতলের বিশাল একটা দান বাক্সা আছে, এটার ভিতরে টাকার অভাব নাই, কোটি কোটি টাকা। কি বুঝি মানুষ পালায়, যত মানুষ টাকা ফালাইবে সমস্ত মানুষ শিরক করবে, নাউজুবিল্লাহ। একটা রেমান থাকবে না। আমি একদিন গেছিলাম, সবসময় যাইতো, কিছু যুবক দাঁড়ায় থাকে লাল পিতা নিয়ে, লাল পিতা। এই পিতাগুলো আপনি যে হাঁটতে হাঁটবেন, তো তারা এসে হাতে লাগাই দিবে, হাতে লাগাই দিবে, টাকা দেবে। আপনি 50 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, এটা তাদের ইনকাম। কেন? আমার হাতে লাগাইছে। জিজ্ঞেস করুন ভাই, এটা কেন কিছু লাগাইছে? এটা আপনি লাগাইছেন তো, আপনি যে নিয়ত করবেন ওটাই আল্লাহ কবুল করবে। এটা কার রসিক? এটা বাবার রসিক, নাউজুবিল্লাহ। ওইখানে খোলেন, খুলছে, নেবেন না? আবার যারা হুজুর, এদেরকে দেখলে তারা বুঝে, বেশি বার্গেনিং করে না, কারণ এদের সাথে কথা দিয়ে পারবে না। এই জন্য আমি দেখছি যারা স্বাভাবিক সাধারণ যারা যুবক আছে, এদের হাতে লাগাই দেয়, দেখটা বলে দেয়, টাকা দিয়ে দেবে। তাহলে যখন বলছি খোলেন, দেরি করে না, খুলে ফেলছি। নেবেন না? না, এটা আপনি হাতে দিয়ে আপনি চান, আমার চাওয়া দরকার নেই। এই যে আমি রশি হাতে দিলে বাবার নামে, বাবার কাছে যা চাইবো তা দিবে। বাবা কি দেওয়ার মালিক? বাবারা দিছে কে? তো বাবারা যদি আল্লাহ দিতে পারে, সে আল্লাহ কি এখন নাই? তা আমি কেন সে আল্লাহর কাছে না চেয়ে বাবার কাছে চাইবো? হ্যাঁ, আমাদের এলাকার মধ্যে এখন বাবা নাই, আছে একটা মসজিদ। অনেকে বলবো হুজুর এত ভালো কথা বলছে, এবার আঙ্গুল নিয়ে শুনছে। আছে একটা মসজিদ আছে, কিছু হলে ওই মসজিদ তোর দিব, আল্লাহর গজব পড়বো তোর উপর। 100 টাকা দিব মসজিদে, হয়নি? হ্যাঁ, সে খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নবী মুসলিম সাহাবী, নবীজির কাছে এসে বলে, ওগো নবীজি, আপনি যদি ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে যদি বলতেন আপনার কাছে আসতো, তখন এই দৃশ্যটা আমি যদি দেখতাম, আমার ঈমানটা মজবুত হইতো, আমার ঈমানটা মজবুত হতো। আমি তো নব মুসলিম। নবীজি বলে, তুমি কি ওই গাছকে আমার সালাম জানিয়ে দাও। নব মুসলিম সাহাবী গাছের কাছে গিয়ে বলল, হে গাছ, নবীজি তোমাকে সালাম জানিয়েছে। হযরতে নবীজির সাহাবী বলেন, আমি যেই মাত্র নবীজির সালাম জানিয়েছি, আমি তাকিয়ে দেখলাম ওই গাছটা সমস্ত শিখর গুড়া ছেড়ে দিয়ে মানুষের মতো হেঁটে হেঁটে পা পা করে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র এমন দৃশ্য দেখেছে, ওই সাহাবী সাথে সাথে নবীজির সেজদায় পড়ে গিয়েছে। নবীজি বলে, হে সাহাবী, তুমি কেন আমাকে সেজদা করেছো? সাহাবী বলে, নবী গো, গাছ এমন দৃশ্য দেখাবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। গাছ আপনার কথা শুনে মানুষের মতো হেঁটে হেঁটে পা পা করে আপনার কদমে এসে সেজদা করেছে, আপনার কাছে হাজির হয়ে গিয়েছে। এজন্য আমি আপনাকে সম্মান একটা সেজদা করেছি। নাউজুবিল্লাহ। নবীজি বলে, হে আমার সাহাবী, না না, সেজদা তুমি আমাকে করতে হবে না। সেজদার মালিক আমি নবী নয়, সেজদার মালিক तमाम দুনিয়ার মধ্যে একজন, তিনি কে? ওই আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? না, দুনিয়ার এমন কোন মানুষকে সেজদা করা যাবে না। দুনিয়ার কোন মানুষ সেজদার মালিক হতে পারে না। দুনিয়ার মানুষ কখনো কিছু দিতে পারে না, মানুষ নাই। মানুষ কবর থেকে কিচ্ছু দিতে পারে না। শাহজালাল রাহিমাহুল্লাহু তাআলা, উনিও তো মানুষ ছিল, উনি কিছু দিতে পারবে না, নিতে পারবে? আরে দুনিয়ার শাহপরাণ, উনি তো মানুষ, উনি নিতে পারবে না, উনি দিতে পারবে না, নিতে পারবে? কবরের সামনের জন্য মানুষকে বলা হয়েছে, তোমরা কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করো। তুমি যখন কবর জিয়ারত করবে, সূরা ফাতিহা ক্লাস পাঠ করবে, এই সূরাগুলোর সওয়াব তুমি ইসালের সওয়াব হিসেবে তাদের আমলনামার মধ্যে পৌঁছে দিবে। এই জন্য মানুষ তেলাওয়াত করে, কবর জিয়ারত করে,
অর্থাৎ দুনিয়ার উপর থেকে মানুষ কবর জগতের মানুষের জন্য পাঠায়, কিন্তু কবরের মানুষ দুনিয়ার মানুষের জন্য কিছু পাঠাইতে পারে? কথা বলে না পারে? না না, কবরের জগতের মানুষ কিছু নিতে পারে না, দিতে পারে না, বরং তিনি নিতে পারে। নবীজি বলে, সাহাবী, আমি নবী কখনো সিজদার হকদার নয়, আর আমিও তো তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। নবীজি বলে, আমি তো তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো আমার কাছে জিবরাইল আসে, তোমাদের কাছে জিবরাইল আসে না। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এজন্য সাহাবীরা শুনো, সিজদার মালিক হলো আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ সিজদা পাওয়ার যোগ্য না। কারণ মানুষরা, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জায়গা, দুনিয়ার কোন মসজিদ, দুনিয়ার কোন ঘর, দুনিয়ার কোন ব্যক্তি কোনো কিছু দিতে পারে না, বরং তারা নিতে পারে। বরং তো মসজিদ কিছু দিতে পারে? না না, মসজিদ বরং নিতে হয়। মসজিদকে যদি আমরা না দিই তাহলে মসজিদ চলবে? বলেন চলবে? না না, চলবে না। এজন্য মসজিদ নিতে পারে, মসজিদ কিছু দিতে পারে না। কোন ব্যক্তি যদি বলে, আমি অমুক মসজিদে নিয়ত করার কারণে, অমুক মাজারে নিয়ত করার কারণে, অমুক বাজারে নিয়ত করার কারণে, অমুক ঘরের জন্য নিয়ত করার কারণে আমার এটা হাসিল হবে, তাহলে আপনার ঈমান থাকবে না। ও দুনিয়ার মানুষ, এজন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেগুলো তাম দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যুগে যুগে নবী রাসূলদেরকে দিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনাগুলো থেকে মানুষরা শিক্ষা অর্জন করতে হবে। দেখেন না, সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াত, 21 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমি আমার পয়গম্বর আইয়ুবকে রাজত্ব দিয়েছি, আমি আমার পয়গম্বর আইয়ুবকে ক্ষমতা দিয়েছি, আমার পয়গম্বর আইয়ুবকে ধন সম্পদ দিয়েছি। এত ব্যস্ততার পরেও আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে না। সুবহানাল্লাহ। একজন বাদশা কত ব্যস্ত থাকে, আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার আইয়ুব আমাকে এক মুহূর্তের জন্য ভুলে না, আমি আল্লাহকে সব সময় স্মরণ করে। এই কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তখন ইবলিস শয়তান শুনে ফেলে। ইবলিস বলে, আল্লাহ, আপনি তো আপনার পয়গম্বর আইয়ুবকে সবকিছু দিয়েছেন, এই জন্য সে আপনাকে স্মরণ করে। যদি তার কাছ থেকে সবকিছু ছিনে নেন তাহলে সে আপনাকে স্মরণ করবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, না না, কখনো সম্ভব নয়। আমার আইয়ুব সম্পদের জন্য আমি আল্লাহকে স্মরণ করে, বিষয়টা এমন নয়। ইবলিস বলে, না না, তাহলে আপনি পরীক্ষা করে দেখেন। বলে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো হাজার হাজার ওট ছিল, একটা বাতাস দিয়ে সমস্ত ওটগুলোকে একত্রে মেরে ফেলেছে। ওটগুলোকে মারার পরে ওটের রাখাল আইয়ুব পয়গম্বরের কাছে এসে বলে, ওগো পয়গম্বর, আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি, কিন্তু আমার বড় ভয় হয়, কথাটা আমি আপনাকে কিভাবে বলবো। ওই রাখালের শরীরটাও কাঁপাকাঁপি করতেছে, এতগুলা ওট একাত্রে মারা গেল, কিভাবে পয়গম্বর আইয়ুবকে এই কথাটা বলবে। পয়গম্বর আইয়ুব বলে, তুমি নির্দ্বিধায় বলতে পারো, কোনো সমস্যা নাই। রাখাল বলো, গো পয়গম্বর, আপনার যে উটের পালটা ছিল, সমস্ত উটগুলো একটা বাতাসে একাত্রে সবগুলো মারা গিয়েছে। পয়গম্বর আইয়ুব বলে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। ওয়ালা নাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষকে মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবে। আইয়ুব আলাইহিস সালাম বলেন,
কোনো সমস্যা নাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এবার ইবলিস বলে আল্লাহ এখনো তো তার ফসল আদি আছে। আল্লাহ রাব্বুল আমিন এবার সমস্ত ফসলগুলোকে নষ্ট করে দিয়েছে। এবার কৃষকরা এসে বলে, ওগো পয়গম্বর, জমিনের সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমরা কি খাবো? পয়গম্বর আইয়ুব বলে, আমাদের এখনো এমন খাবার মজুদ করা আছে যে খাবারগুলো দিয়ে 3 বছর আমাদের চলবে, কোনো সমস্যা নাই। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে। ইবলিস বলে আল্লাহ এখনো তো তার 3 বছরের মজুদ করা মাল রয়েছে, এজন্যই তো সে শুকরিয়া আদায় করে আপনাকে ভুলে না। আল্লাহ বলে না না ইবলিস, তুমি জানো না আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমাকে জন্য ভুলে না, এই জন্য আমাকে স্মরণ করে না। বলে আল্লাহ তাহলে সেগুলো নষ্ট করে দেন। আল্লাহ তাআলা বলে ঠিক আছে যাও। ইবলিস গিয়ে আগুন লাগাই দিয়েছে, সমস্ত মজুদ করা সমস্ত খাবারগুলা খাদ্যগুলো শেষ হয়ে গিয়েছে। খাদ্যমন্ত্রী এসে বলে, আমার পয়গম্বর সমস্ত খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে। পয়গম্বর আইয়ুব বলে যাই হোক আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, যাও, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। ইবলিস বলে আল্লাহ মাল গিয়েছে কি হয়েছে, তার তো এখনো সন্তান রয়েছে, পরিবার রয়েছে। পয়গম্বর আইয়ুবের 14 জন সন্তান ছিল। এই 14 জন সন্তান একটা দেওয়ালের কাছে বসে তারা নিজেদের মধ্যে পরামর্শ করতেছে। দেওয়ালটা আল্লাহ ফেলে দিয়ে 14 জন সন্তানকে একাত্রে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আইয়ুব নবীর কাছে সংবাদ এসেছে, ওগো পয়গম্বর আপনার 14 জন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তারপরে এক মুহূর্তের জন্য আফসোস করে নাই, দুঃখ প্রকাশ করে নাই, সবর করেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর মার আল্লাহ নিয়ে গিয়েছে, আল্লাহর বান্দাদের কি আল্লাহ নিয়ে গিয়েছে, আমার কি হয়েছে? আইয়ুব আলাইহিস সালামের এবার হয়েছে রাজত্ব। ইবলিস গিয়ে বলে আল্লাহ এখনো তো তার রাজত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে। আল্লাহ বলে যা যা, তার ক্ষমতা আমি কেড়ে নিয়েছি, ক্ষমতাও শেষ করে দিয়েছে। দেখেন প্রতিটা কাজের পরে ইবলিস যা বলে আল্লাহ তাআলা তাই করে, তাই শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। কিন্তু পয়গম্বর আইয়ুব এরপরেও আল্লাহকে বলে না। এবার ইবলিস বলে আল্লাহ, বলে কি ব্যাপার, এখন তো সব শেষ, এরপর আর কি চাও? বলে এখন তো সে একজন সুঠাম মানুষ, সুন্দর মানুষ, তার শরীরটা এখনো সুস্থ আছে। আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে যাও যাও। আল্লাহ তাআলা একটা বাতাস দিয়েছে, এই বাতাসটা আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে লেগেছে। শরীরের মধ্যে লাগার পর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে গোটা উঠেছে। ওই যে ফক্স আছে না, ফক্সের মতো গোটা উঠেছে পুরো শরীরের মধ্যে। এই গোটাগুলো ওঠার পরে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পছন্দ রয়েছে, পোকা লেগে গিয়েছে। এরপর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলে না, আল্লাহকে স্মরণ করে। ইবলিস বলে আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব তো এখনো সুস্থ আছে। দেখেন তো কিভাবে কবে এখনো সে তো আপনাকে রাখতে পারে। এদিক দিয়া আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন 4 জন স্ত্রী দিয়েছেন। ইবলিস বলে আল্লাহ এখনো তার 4 জন স্ত্রী আছে। আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ। যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পছন্দ রয়েছে, পোকা লেগে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, 4 জন স্ত্রীর মধ্যে থেকে 3 জন স্ত্রী ছেড়ে চলে গিয়েছে, বাকি একজন স্ত্রী রয়েছে। এজন্য কিছু মহিলারা দেখবেন যতদিন স্বামীর সম্পদ আছে, টাকা আছে, সব ঠিক আছে, ততদিন সেও আছে। স্বামীর যখন সব শেষ হয়ে যায় তখন সেও চলে যায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আবার এমন নারী আছে, এমন মেয়ে আছে যারা সুখে দুঃখে সব সময়, সুখে দুঃখে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আইয়ুব আলাইহিস সালামের তিনজন স্ত্রী চলে গিয়েছে, একজন স্ত্রী রয়েছে। ওই স্ত্রীর নাম হলো বিবি রহিমা। বিবি রহিমা হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরে মেয়ে, মানে ওনার নাতনি, নবীর বংশের মেয়ের জন্য একটা কথাই আছে, জাতের মেয়ে কালো ভালো আছে, নদীর পানি ঘোলা ভালো। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। পয়গম্বরের বংশের মহিলা বিবি রহিমা স্বামীর বিপদেও স্বামীর সাথে আছে, কোথাও যায় না। বিবি রহিমা স্বামীর সাথে এই দুরবস্থায় থাকার পরেও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা সবাই তো চলে গিয়েছে, তুমি কেন এখনো যাও না? তুমি চলে যাও। বলে, না না স্বামী, আপনি যখন রাজা ছিলেন, বাদশা ছিলেন, আপনার যখন সব ছিল, তখনও তো আমি ছিলাম। এখন আপনার দুরবস্থা, এখন আমি কেন চলে যাবে? আমি এখনো থাকবো, আমি যাব না। পয়গম্বর আইয়ুবের শরীর থেকে যখন দুর্গন্ধ বের হয়ে গিয়েছে, এলাকার জনগণ বলতে লাগলো, আইয়ুবের শরীর থেকে এটা ভাইরাস জাতীয় রোগ আমাদের শরীরের মধ্যে আসবে, তারা দুর্গন্ধে থাকতে পারে না। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, বনী ইসরাইল আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে যেখানে মধ্যে ডাস্টবিন ময়লা আবর্জনা ফেলে সেখানে ফেলে দিয়ে এসেছে। আহারে, ঘর থেকে যে খাবারগুলো নিয়েছে সেগুলো শেষ হয়ে গিয়েছে। লম্বা ইতিহাস। পয়গম্বর আইয়ুবের স্ত্রী বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়ার ছদ্মবেশে কাজ করে, বাদশার বউ। আর বাদশার বউ তো রানী, কিন্তু এখন এমন পর্যায়ে এমন অবস্থা হয়েছে, কোনো কিছুই তো নেই, খাবার পায় না। এই জন্য স্বামীর জন্য ছদ্মবেশে এলাকার মধ্যে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীর জন্য খাবার জোগায়। ইবলিস মানুষের রূপ ধরে মানুষের বাড়িতে গিয়ে বলে, এই মহিলাকে তোমরা চিনি? কে? বলে, এ হলো পয়গম্বর আইয়ুবের স্ত্রী। এ সারাদিন আইয়ুব আলাইহিস সালামের পচা দুর্গন্ধগুলো পরিষ্কার করে, আবার ওই হাত দিয়ে এসে তোমাদের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে, তোমরা সেগুলো খাও। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এরপরে মানুষরা আইয়ুব আলাইহিস সালামের এই স্ত্রীকেও জায়গা দেয় না, আর বের করে দিয়েছে। পর্যায়ক্রমে বিবি রহিমা মাথার চুলগুলো বিক্রি করে পর্যন্ত স্বামীকে খাওয়াইছে। এদিক দিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরের মধ্যে পছন লেগে গিয়েছে। একবারও আল্লাহকে বলে না, আল্লাহ আমাকে একটু সুস্থ করে দেন, একবারও বলে না। কিন্তু যেই মাত্র আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে একটা পোকা লেগেছিল, পোকা ধরেছিল, এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমার পুরোটা শরীরের মধ্যে পছন্দ রয়েছে, কোনো দুঃখ নাই। আমি এই জিহ্বা দিয়ে আপনাকে ডাকি, আপনাকে স্মরণ করি। আপনাকে স্মরণ করতে গিয়ে আমার জিহ্বার মধ্যে এত মজা লাগে, আমার শরীরে কষ্টটা আর কষ্ট মনে হয় না। কিন্তু আল্লাহ, আমার এই জিহ্বার মধ্যে পোকা লেগেছে, এখন আমি আপনাকে কিভাবে ডাকবো? ওগো মালিক, আমার বড় কষ্ট হয়, আপনার নামটা আমি স্মরণ করতে পারি না, এই জন্য আমার বড় কষ্ট হয়। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলেছে, আল্লাহ আমার বড় কষ্ট হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার আইয়ুবকে পরীক্ষা করা শেষ হয়ে গেছে, আমার আইয়ুব পরীক্ষায় পাশ করেছে। আমার আইয়ুবকে বলো জমিনের মধ্যে আঘাত করার জন্য, জমিনের মধ্যে আঘাত করলে জমিন থেকে পানি উঠবে, ওই পানিগুলো দিয়ে বলবে আইয়ুবকে গোসল করার জন্য, আমি আল্লাহর সাথে সাথে তাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলল, গো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিনের মধ্যে আঘাত করার জন্য। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে আঘাত করার সাথে সাথে জমিন থেকে পানি উঠেছে। ওই পানি দিয়ে তিনি গোসল করার সাথে সাথে আগের চাইতে আরো সুঠাম দেহের অধিকারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার বিবি রহিমা এসে চিনে না,
স্বামীকে চিনে না, দাঁড়িয়ে আছে যুবক, সুন্দর, নবী তো নবী। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, আমি তোমার স্বামী আইয়ুব। সুবহানাল্লাহ, কোনো ভয় নাই। বলেন তো আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিয়েছেন, রোগ যিনি দিয়েছেন তিনি কে? রোগ যিনি সুস্থ করেছেন তিনি কে? জোরে একবার বলেন, রোগ যিনি সুস্থ করেছেন, ভালো করেছেন তিনি কে? সেই আল্লাহ এখন আছে। আরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের তো সন্তান হয় না, যেই মাত্র 100 বছর বয়সের কাছাকাছি হয়ে গিয়েছে, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। যেই মাত্র দোয়া করেছে, দোয়া করতে করতে প্রায় 100 বছর বয়স হয়ে গিয়েছে। 100 বছর বয়সে আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বর ইব্রাহিমকে বলে, ইব্রাহিম ফাবাশশারনা বিগুলামিন হালিম, তুমি একজন নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম বলে, এত উচ্চ দোয়া করলাম, এখন তো আমি যুদ্ধ হয়ে গেছে, আমার সন্তান কেমনে হবে? আরে আমার সন্তান কেমনে হবে? আল্লাহ যদি চায় তাহলে আরো যদি বেশি হয়ে যায়, দিতে পারো তো? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে দীর্ঘ বছর, 120 বছর হয়ে গেছে। ওনার স্ত্রী বয়স 98 বছর প্রায় হয়ে গিয়েছে। এই ওনার 120 বছর পরে আল্লাহ বলে, জাকারিয়া, আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং ওই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। বলুন তো, 120 বছর বয়সে যিনি সন্তান দেয় তিনি কে? বলেন তো, পয়গম্বর ইব্রাহিম এবং পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ত করেছে, আমি আমিনা মসজিদে 100 টাকা দেব সন্তান হলে। হ্যাঁ, কথা কর না কেন? এই নিয়ত করেছে? ছিল নি ওই মসজিদ? নাকি শাহজালাল দিয়েছে, শাহফরান দিয়েছে, গোলাপ সমাজার দিয়েছে, কোন মাজার নিয়ত করেছে? নবীজির মাজারা দিয়ে বলছে না, দুনিয়ার কোন মাজার কিচ্ছু দিতে পারে না। মনে রাখবেন, দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহ ছাড়া কোনো মানুষ কিচ্ছু দিতে পারে না, কোনো জায়গা কিছু দিতে পারে না, কোনো ঘর কিছু দিতে পারে না, কোনো পয়গম্বর কিছু দিতে পারে না। দেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম তো শত্রুদের, কাফেরদের আক্রমণের শিকার হয়ে গিয়েছে। উনি কিছু না দেখে একটা গাছ দেখেছে, গাছকে বলেছে, গাছ আমাকে একটা আশ্রয় দে। গাছ সাথে সাথে মাঝখানে দুটা বাঘ হয়ে খালি হয়ে গিয়েছে, গাছের ভিতরে ঢুকেছে। কাফেররা এসে দেখতেছে, হ্যাঁ, ওনার জামার সামনে একটু কোনা দেখা যায়। কাফেররা বুঝতে পেরেছে এই গাছের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম আছে। কাফেররা এবার উপর দিয়ে করাত চালিয়ে দিচ্ছে, সংক্ষেপ করে বলছি, উপর দিয়ে করাত চালিয়ে দিচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমারই কাফেররা তো করাত আমার মাথার উপর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছে। আল্লাহ বলে, জাকারিয়া, ও জাকারিয়া, তুমি যদি আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতে, তুমি যদি গাছের কাছে আশ্রয় না আছে আমি আল্লাহর কাছে চাইতে, তাহলে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিতাম, কাফেররা তোমাকে ধরতে পারতো না। তুমি আমি আল্লাহর কাছে না আছে গাছের কাছে আশ্রয় চেয়েছ, এই জন্যই তো আমি আল্লাহ তোমাকে আজকে কোনো সাহায্য করবো না। চুপ, যদি তুমি সাউন্ড করো তাহলে তোমার নবুয়ত শেষ হয়ে যাবে। চিন্তা করেন, একজন পয়গম্বর আল্লাহর কাছে আশ্রয় না আছে, গাছের কাছে চেয়েছে। আল্লাহ বলে, খবরদার, কথা বললে নবুয়ত শেষ, কোনো সাউন্ড নাই, সহ্য করতে হবে। এজন্য আমাদের কেউ কার কাছে চাইতে হবে? আজকে থেকে এলাকাতে যত মা বোনরা আছেন, একজন মা বোন আজকে থেকে কোনো মসজিদে, কোনো জায়গাতে, কোনো মাজারে, বাজারে নিয়ত করে কোনো কিছু করতে পারবেন না। যদি বলেন অমুক মসজিদ আমাকে কিছু দেয়, অমুক মসজিদ নিয়ত করলে আমার সব হাসিল হয়ে যাবে, সন্তান হবে, ব্যবসা ভালো হবে, মেয়েটার বিয়ে হবে, ছেলেটা বিয়ে করতে পারবো, জমির মধ্যে ফসল ভালো হবে, যদি এই নিয়ত থাকে, ঈমান শেষ হয়ে যাবে। খবরদার, ঈমান শেষ হয়ে যাবে। এজন্য মা বোনদেরকে বলবো, এই কাজটা আপনারা করবেন না। যাই করেছেন না জেনে করেছেন, কখনো কোনো জায়গা কিছু দিতে পারে না, দেওয়ার মালিক একজন, তিনি হলো আল্লাহ। এজন্য আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা সবকিছু দিতে পারবেন। পারবেন তো? সময় শেষ, আজান দিবে। এই একটা কথা বলে শেষ করে দিই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছেন।
তুর পাহাড়ে গিয়ে দেখে একজন যুবক একটা গর্তের মধ্যে বসে বসে আল্লাহ 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 জিকির করতে আছে। তার মাথার মধ্যে কালো বল্লা ঘুরে সে কামড়াচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার মাথার মধ্যে যে বল্লাগুলো কামড়ায় তোমার কি ব্যথা অনুভব হয় না? ওই যুবককে ডাক দিয়ে বলে, হে পয়গম্বর। যুবক ডাক দিয়ে বলে, সেজন্যই তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলে, কেন তুমি শুকরিয়া আদায় করো? বলে, আজকে থেকে 400 বছর হয়ে গিয়েছে, 400 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে বসে বসে আমি আল্লাহর নাম জপি। একটা মুহূর্তের জন্য আমি বিশ্রাম করতে পারি না। বিশ্রাম করতে গেলে বল্লাগুলোর যন্ত্রণায় আর ঘুম আসে না। এই জন্য আমি আল্লাহর নাম জপতে পারি। ও পয়গম্বর, আমি এজন্য ব্যথা অনুভব হলেও আমি আল্লাহর নাম জপলে আমার কাছে আর ব্যথা অনুভব হয় না। 24টা ঘন্টা আমি জিকির করতে পারি। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, তোমার কি দিনের মধ্যে কোনো আশা আছে নাকি? বলে, হ্যাঁ আছে। বলে, কি আশা? বলে, আমার 2টা আশা আছে। বলে, কি 2টা আশা? বলে, এক নাম্বার আমার আশা হলো আমি এই জামানার মধ্যে একজন পয়গম্বর আছে। আমার আশা হলো ওই পয়গম্বরকে দেখা। ওই পয়গম্বর হলো জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। হে দুনিয়ার মানুষ, এলোমেলো না কেন এখানে আসবে, কথা বলবে, কি উঠবেন না। এই জামানার মধ্যে একজন নবী আছে, তার নাম হলো মুসা। তার সাথে সাক্ষাৎ করা। 2 নাম্বার হলো ওই মুসা পয়গম্বরের হাতে 1 গ্লাস ঠান্ডা পানি পান করা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, হে যুবক, তুমি যেই পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা, ওই পয়গম্বর আর কেউ নয়, ওই পয়গম্বর হলাম আমি নিজেই মুসা। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা আশা হলো আমি আপনার হাতে 1 গ্লাস ঠান্ডা পানি পান করাবো। মুসা নয় বলে, এটা তো কোনো কঠিন কোনো ব্যাপার নয়। মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানির জন্য পাহাড়ে চলে গিয়েছেন, ঝর্ণার পানি আনবেন। পানির জন্য গিয়ে পানি আইনা দেখে যুবকটার জায়গার মধ্যে নাই। যুবকটার হাত একটা জায়গার মধ্যে, পাওটা একটা জায়গার মধ্যে, শরীরের এক একটা অঙ্গ এক একটা জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা তোমার কেমন বিচার? যে লোকটা 400 বছর পর্যন্ত তোমার নামটা জপেছে, ওই লোকটাকে 1 গ্লাস ঠান্ডা পানি পান করার সুযোগ তুমি দিলে না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, যে লোকটাকে 400 বছর পর্যন্ত আমি আল্লাহ সুস্থ অবস্থায় এই জায়গার মধ্যে বসে রেখেছি, হায়াত দিয়েছি, আমি আল্লাহ সেই আল্লাহকে তাকে 1 গ্লাস পানি পান করানোর ক্ষমতা আমার নাই। ও মুসা, এই বান্দা আমায় আমি আল্লাহর কাছে পানি না আছে, তুমি একটা মাখলুক আমার বান্দা, তুমিও তো আমার পয়গম্বর, তোমার কাছে কেন সে পানি চেয়েছে? এজন্য আমি আল্লাহটা সহ্য করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ তাকে পানি পান করার সুযোগ দেই নাই। চিন্তা করো, 400 বছর ইবাদতের পরেও আল্লাহর কাছে না আছে, আরে বান্দার কাছে চেয়েছে, মানুষের কাছে চেয়েছে, আল্লাহ সহ্য করে নাই। এজন্য ভাইরা আমাদের এখন থেকে যত কিছুর প্রয়োজন হবে, যাই নামাজ দাঁড়িয়ে আল্লাহকে আমরা চাইবো তো ইনশাআল্লাহ। কোন জায়গাতে, কোন মসজিদে, কোন দরবারে, কোন মাজারে, বাজারে, কোন জায়গাতে আমরা আজ থেকে কোনো কিছু চাইবো না। চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ।